গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবী পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সুবীরের জন্মদিন আর আজকে পুরো ব্লগটাই হবে সুবীরের জন্মদিন নিয়ে। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যায়। বেলায় সুবীরকে দেখো ডাইনিং টেবিলের উপর উঠিয়ে দিয়েছে আর সকালবেলা কাকার ভাইপোতে দুজনে মিলে বাজারে গিয়েছিল, যে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে, যে সমস্ত কিছু নিয়ে সুবীরকে বস করিয়ে দিয়েছে। দেখো 5 রকমের মিষ্টি আছে আর তার সাথে রয়েছে 5 রকমের চিপস আর এদিকে রয়েছে 5 রকম। এবারে সুবীরকে বস করিয়ে বড়মশাই আর বড় ভাসুরের ছেলে দুজনে মিলে ওকে হ্যাপি বার্থডে বলছিল। তার জন্য দেখো হেসে একদম লুটোপুটি খাচ্ছে। যদি কাকা ভাইপোরা একসাথে থাকে তাহলে তো কেউ দেখে বুঝতেই পারবে না যে এরা কাকা ভাইপো, সবাই ভাববে এরা মনে হয় বন্ধু। হ্যাপি বার্থডে টু সুবীর, হ্যাপি বার্থডে টু। হাসিটা কই দেখি কেমন। ভাঙাটা দেখা যায়, ভাঙাটা দেখা যায়। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ। তুই কাছে দাঁড়া, কাছে দাঁড়া, হাত তালি দে। ওই যে কাছে দাঁড়া, হাত তালি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু সুবীর, হ্যাপি এগুলো সব হ্যাপি বার্থডে টু ইউ। করে সমস্ত কিছু রেডি করে তারপর সুবীরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে ছিল 3 রকম ভাজা, 2 রকমের সবজি, আর ছিল চিকেন, ডাল, 5 রকমের মিষ্টি, সাথে ছিল পায়েস, থামস আপ, আর এদিকে ছিল 5 রকমের চকলেট আর 5 রকমের চিপস। তারপর সবাই মিলে ওকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে নিলাম। বেশি কিছু রান্না করিনি, তাও যেটুকু রান্না করেছি সেটুকুও খাবে না, কারণ ও শুধু চিকেন দিয়েই ভাত খাবে। ও শুধু চিকেনটাই ভালো লাগে, তাই ও শুধু চিকেনটা দিয়েই ভাত খাবে। জন্মদিনটা প্রত্যেক বছর বড় করেই পালন করা হয়, সেটা তোমরা আগের বছর ব্লগেই দেখেছো যে কত বড় করে পালন করা হয়। বছর ভেবেছিলাম বড় করে জন্মদিনটা পালন করব, কিন্তু মায়ের শরীর খারাপ, মা অতটা পারবে না। আর এদিকে ছোট ননদ বলছিল বাড়িতে চলে যাবে, থাকবে না, ওর জন্য সেরকম ভাবে করা হয়নি। আর আমি একা একা এত কিছু করতেও পারবো না। বর্মশাই নেই বাড়িতে, ও আবার খবর করতে চলে গেছে। আজকে আবার মুখ্যমন্ত্রী আসবে সোনামুখীতে, ওর জন্য আবার সেখানে গেছে। বাবা যদি বাড়িতে থাকতো তাহলে অনেকটাই বড় করে পালন করা হতো। ওর বাবা বলেছিল জন্মদিনে আসবে, কিন্তু কাজের জন্য আর আসতে পারেনি। ওর জন্য আমরা সবাই মিলে জন্মদিনটা পালন করছি। আর 2-3 দিন ধরে ও আবার মন খারাপ করছিল, ঠিকমতো খাচ্ছিল না, ঘুমাচ্ছিল না, যে ওর বাবা আসবে বলেছিল জন্মদিনে কিন্তু আসলো না, ওর জন্য মন খারাপ করছিল। আর এমনিতেই তো ওর মা নেই, ওর জন্য আরো বেশি মন খারাপ হয়। করে গেছিল বাস ধরার জন্য, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী আসছে তো ওর জন্য সব বাস বন্ধ। ওর জন্য বাস না পেয়ে আবার ঘুরে আসছে। আর পিসির সাথে গেছিল সুবীর, আর ও বারবার বলছিল যে পিসি আজকের দিনটা থাকো, আজকে তো আমার জন্মদিন, আজকে যেতে হবে না। তো থাকবে না। আর দিদির বাড়িতে আবার 2টো মেয়ে আছে, ওরা আবার একা একা রান্না করে খেতেও পারছে না ঠিকঠাক ভাবে, ওর জন্য দিদি বলছিল চলে যাবে। সুবীর কি করেছে জানো, পিসি যাতে বাড়িতে না যায় ওর জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5001 টাকার মানত করে ফেলেছে। আর ও বলেছে যে আমি যখন বড় হব, যখন ইনকাম করতে পারবো, তখন হচ্ছে 5001 টাকার পুজো দেবো। শেষে ওর কথা ভগবান শুনেছে, তাই ওর পিসি আবার ঘুরে আসছে ঘরে। এবেলায় ছোট ননদ আর সব বাচ্চাগুলো মিলে বেলুন ফুলাচ্ছিল, আর আমি এদিকে পায়েস রান্না করছিলাম। যারা যারা জন্মদিনে আসবে তাদের সবাইকে পায়েস দেবো খেতে। ফুলানো হয়ে যেতেই আমি, ছোট ননদ আর বড়দা ভাই 3 জন মিলে সব বেলুনগুলো চারদিকে লাগিয়ে নিলাম। কি নিয়েছো তুমি? কি নিয়েছো? কার জন্য নিয়েছো? আবিরের জন্য, সুবীর দাদার জন্য। তুমি দিয়েছো, যাও। ওটা কিসের জন্য নিয়েছো? কিসের জন্য নিয়েছো? কি আছে আবিরের? আচ্ছা যাও, দিয়েছো, দাদা দিয়েছো, যাও। এদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে, ওদিক দিয়ে যাও, যাও। হাতে দাও, হাতে দাও। হ্যাঁ দাও, দা দা ধর, 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 হাতে ধর। হ্যাপি বার্থডে। রেডি করতে করতে এদিকে বর্মশাই চলে এসেছিল, আর এরপর কেক কাটা হবে। আর বর্মশাই তো দুপুরবেলায় ছিল না, ওর জন্য আশীর্বাদ করতে পারেনি, ওর জন্য ও এখন আশীর্বাদ করছে। আশীর্বাদ করার পর আর সব বাচ্চাগুলোকে ফুল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল আর মজা করছিল। আর এদিকে দেখো বাচ্চাগুলো তো হেসে লুডোপুটি খাচ্ছে। বাচ্চাগুলো যদি একবার ওকে পায় তাহলে তার সারাদিন ওদের কিছুই লাগে না, সারাদিন ওর কাছেই থাকে, ওর কাছেই খাওয়া, স্নান করা, সমস্ত কিছু।
বাচ্চাগুলোই ওকে খুব ভালোবাসে আর ও সব বাচ্চাগুলোকে খুব ভালোবাসে। বড়মশাই কাজে যাওয়ার সময় আমাকে বলছিল আমার আসতে হয়তো অনেকটা রাত হতে পারে, আর রাত হলে সুবীরকে দিয়ে তোমরা সবাই মিলে কেক কাটিয়ে নেবে। বারবার জিজ্ঞাসা করছিল দেবু কোথায়, দেবু কখন আসবে। আর সুবীর ওর কাকার নাম ধরেই ডাকে আর তুই করেও বলে, শুধু সুবীর নয় বড় ভাসুরের ছেলেও নাম ধরে ডাকে তুই করেই বলে। কিন্তু বাচ্চাগুলোর কোনো দোষ নেই, বড়মশাই বলেছে যে আমার নাম ধরে ডাকবে, তুই তুই করে বলবি, আর যদি আমার নাম ধরে না ডাকিস তাহলে তোদের সাথে কথা বলবো না, সাড়া দেবো না। তাই ওরা বাধ্য হয়ে নাম ধরেই ডাকে, কি আর করবে, সেটা ছোটবেলার থেকে ডেকে ডেকে এখন অভ্যেস হয়ে গেছে। ছিল ওর কাকা যতক্ষণ না আসবে ততক্ষণ কেক কাটবে না, ও আসুক তারপর কেক কাটবে, আর ওর কাকাকে খুব ভালোবাসে। বড়মশাই ফোন করলো যে আমার কাজ হয়ে গেছে, আমি এখনই বাড়িতে যাচ্ছি। আর সুবীরকে বলার পর ও তো আনন্দে নাচতে শুরু করে দিল। আর ভালোই হয়েছে সকাল সকাল বাড়িতে চলে এসেছে, নাহলে বেশি রাত হলে আবার সব বাচ্চাগুলো ঘুমিয়ে যেত। সবাই মিলে আরো একবার করে আশীর্বাদ করে নিচ্ছে। বড় হও, বড় হও, বড় হও, বড় হও, বড় হও, সবার জন্য নাচা করে বিয়ে হয়ে যায়, সবার বিয়ে হয়ে যায়, সবার বিয়ে হয়ে যায়। এই ভিডিও দাঁড়া ভালো করে দিতে দে, ওরকম বলা হয়। এই হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মদন। এদিকে দেখো সুবীরের বাবা তো সুবীরের জন্মদিনে আসতে পারেনি, তাই ভিডিও কলে সুবীরের জন্মদিন সব দেখছিল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ সুবীর, হ্যাপি বার্থডে। আগে থেকে স্প্রে দিবি না, কেকে পড়বে। হয়ে গেছে, এরপর সবাইকে খেতে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, আর গুড নাইট সবাইকে।